নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা, পুলিশের মহানির্দেশক, তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও, যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে। তো আমরা তার মুখ থেকেই শুনবো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, যে তিনি ঠিক কি বলছেন এবং কি হয়েছিল সেই সময়। মিস্টার কামাল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি যদি বলেন। দেখুন, ঘটনাটাতে এত মানে পরিবর্তন, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে। আমরা ঠিক এগুলির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে। মুক্তিযোদ্ধারা 30% কোটা পেত এবং অন্যান্য মহিলারা 10%, এবং পার্বত্য চট্টগ্রাম মানে 3টে পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানের কোটা ছিল, আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল। এই সবগুলো মিলিয়েই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল। প্রথম একবার আন্দোলন করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম। পরে একজন 2-3জন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে। কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে। এরপর থেকে আন্দোলন শুরু, এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার সময় এগুলি তিনিও কোটা সিস্টেমটি তুলে দিবেন। কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি। আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল, এবং আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল। সব মিলিয়ে ঝুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরবর্তীতে মানে এক দফা আন্দোলন চলে আসলো। কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না, ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না, সব কোটা বাদ। তারপরেও তারা কিন্তু থামেনি, তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম